রাজি হয়ে তোমাদের সমস্ত গুনাহ খতা মাফ করে দেব। শুনুন, একটা ঘটনার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি। ইমামে হাসান, ইমামে হুসেন, তারা দুই ভাই ছিলেন। দুই ভাই খুব সুন্দর ভাবে হাতে লেখা লিখেছেন দুই স্লেটের মধ্যে। স্লেটের মধ্যে লেখার পর লেখার পর ফয়সালা করার জন্য নিজের আব্বা জানের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন। চলে যাওয়ার পর বলতেছে, আব্বা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কার লেখাটা বেশি ভালো? কার লেখা বেশি ভালো গো আব্বা? হযরতে মৌলা আলী বলতেছেন, फैसला फरमाएंगे मगर ये फैसला नहीं फरमाते हैं। हजरत मौला अली फैसला করেন কিন্তু এই ফয়সালা করবেন না। হযরত মৌলা আলী বলতে আছেন, ও বেটা শোনো, তোমার আম্মা জানের কাছে চলে যাও, তোমার আম্মা জানের কাছে চলে যাও। যখন হযরত ইমাম মৌলা আলীর কাছ থেকে দুই সন্তান হযরত মা ফাতেমার কাছে চলে আসলেন, মা ফাতেমার কাছে আসার পর বলছে, আম্মি জান, আমাদের দুই ভাইয়ের লেখার মধ্যে কার লেখাটা বেশি ভালো? হযরতে ফাতেমা চিন্তা করতে লাগলেন, যদি আমি ইমামে হাসানের লেখাকে বেশি ভালো বলি তাহলে ইমামে হুসেন কষ্ট পাবে, আর যদি বলি ইমামে হুসেনের লেখাটা বেশি ভালো তাহলে ইমামে হুসেন কষ্ট পাবেন। ও বেরাদার, বন্ধু বাবাজি, তখন হযরতে ফাতিমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, सैयदा ने फरमाया है, मैंने ये फैसला नहीं करूंगी। हजरत इमाम হযরত ফাতিমা তুজারা বলতেছেন, আমি এই ফয়সালা করতে পারবো না। হযরত ফাতিমা তুজারা এই ফয়সালা করার জন্য নিজের নানা জান হযরত বিশ্বনবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে পাঠিয়ে দিলেন, নিজের আব্বা জানের কাছে পাঠিয়ে দিলেন।